আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনকে নিয়ে বদরের ব্যাপারে পরামর্শ শুরু করলেন যে বদরের যুদ্ধে যাওয়ার ঘোষণা হয়েছে, যুদ্ধে যাওয়া যাবে কিনা। সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের মধ্যে রোজা রেখে যুদ্ধ করা যাবে কি যাবে না, কি করা যায়, সাহাবীদেরকে নিয়ে পরামর্শ শুরু করলেন। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে পরামর্শ শুরু করলেন যে আল্লাহ তাআলা বদরের ব্যাপারে নির্দেশ দিয়েছেন, এখন কি করা যায়। হযরত সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের ভয় করতেছেন? আপনার চোখ মুখে, আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি ভীত সন্ত্রস্ত। আপনি ভাবছেন আমরা যুদ্ধের ময়দানে হয়তো রোজা রাখার পরে ক্লান্ত হয়ে আমরা মনে হয় যুদ্ধের ময়দানে যাব না। আপনার চেহারা দেখে এমনটা মনে হচ্ছে। মনে রাখেন, সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছেন যে আমরা আপনার সাহাবী যারা, তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যেমন বলেছিল আমরা তেমনটা বলবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বলেছিল যে ইযহাব আনতা ইয়া মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, যে হে মুসা, তুমি এবং তোমার আল্লাহ তোমরা গিয়া যুদ্ধ করো, আমরা যুদ্ধে টুদ্ধে যাইতে রাজি না, আমরা এখানেই বসে থাকবো। এ কথা কারা বলেছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যারা ছিল তারা বলেছিল, মুসার অনুসারী যারা, তারা বলেছিল বনি ইসরাইল যে তুমি যাও এবং তোমার রব যাও, দুজন মিলে যুদ্ধ করো, কিন্তু আমরা এখানেই বসে থাকবো, আমরা যুদ্ধে যাব না। এই কথা মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিয়ে সাথে সাথে কোরআনের বাক্যকে নকল করে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধের জন্য এত বেশি প্রস্তুত রয়েছি যে আমরা মুসার মতো, মুসার কওম যে বলেছিল সেই কথা আমরা বলবো না, বরং আমরা বলতে চাই ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না মাআকুমা কাতিলুনা। বলেন সুবহানাল্লাহ। যে আপনি এবং আপনার রব যুদ্ধের জন্য যেমন আপনার রব নির্দেশ দিয়েছে, আপনি যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছেন, আমরাও আপনার সাথে থাকব। যতক্ষণ পর্যন্ত চোখের একটা পাতা নড়বে ততক্ষণ পর্যন্ত আমরা সাহাবীরা আপনার পাশ থেকে পিছপা হব না। যতক্ষণ আমাদের চোখের একটা পলক পড়বে, অর্থাৎ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করে, জিহাদ করে আপনার পাশে থাকব। আপনি মনে করবেন না রমজান হওয়ার কারণে, রোজাদার হওয়ার কারণে হয়তো আমরা দুর্বল হয়ে পড়েছি, আমরা যুদ্ধের ময়দানে যেতে পারবো না, এমনটা আপনি মনে করবেন না। এই কথা যখন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা হাস্যোজ্জ্বল হয়ে গেল। তিনি আনন্দে উদ্বেলিত হয়ে বললেন, কুমু ইলাল জান্নাতিল্লাতী আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমরা যেহেতু প্রস্তুত তাহলে দাঁড়িয়ে যাও, বসে থাকার আর সময় নাই। এমন জান্নাতের দিকে চলো যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের সমান। বলেন সুবহানাল্লাহ। কুমু ইলাল জান্নাতিল্লাতী আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, এমন জান্নাতের দিকে চলো যেই জান্নাতের প্রশস্ততা হলো সাত আসমান এবং জমিনের মাঝে যত বেশি প্রশস্ততা একটা জান্নাতের হবে, তার থেকে আরো বেশি প্রশস্ততা। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিলেন, কুমু ইলাল জান্নাতিল্লাতী আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদি, এই ঘোষণা শোনার সাথে সাথে হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, তার হাতে ছিল কয়েকটা খেজুর, ছিল হাতে, খেজুর খাচ্ছিলেন। তো রাতে যখন মাশওয়ারা হচ্ছে, পরামর্শ হচ্ছে, তখন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেজুর খাচ্ছিলেন। তিনি এবার দাঁড়িয়ে গেলেন।
দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর মন চাচ্ছে না, এই যে খেজুরগুলি আছে এই খেজুরগুলি আমি খেয়ে আমার সময়কে নষ্ট করি, এমন মন আমার চাচ্ছে না, এই খেজুরগুলি আমি আর খাবো না, বরং জিহাদের ময়দানে গিয়ে, বদরের যুদ্ধে গিয়ে শহীদ হয়ে আপনি যেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন সেই জান্নাতে গিয়ে সেই জান্নাতের খেজুর খাওয়ার জন্য আমি উমাইর দাঁড়িয়ে আছি। বলেন সুবহানাল্লাহ। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন যে এই খেজুর আর আমি খাবো না। এবার তিনি তার হাতে থাকা খুরমাগুলি, খেজুরগুলি রেখে দিলেন যে না, আর কোনো খেজুর উমাইর মুখে দিবে না যতক্ষণ না আপনার সেই সুসংবাদ প্রাপ্ত জান্নাতের খেজুর উমাইর মুখে দেয়। যুবক ছিলেন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামে যুবক শ্রেণী যারা, যুবকদের অবদান সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। হযরত আবু বকর সিদ্দিক যখন ইসলাম গ্রহণ করেছেন তিনিও যুবক ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন তিনিও যুবক ছিলেন। হযরত আলী যখন ইসলাম গ্রহণ করেছেন যুবক ছিলেন। যুবকদের অবদান ইসলামের মধ্যে সবচেয়ে বেশি। কারণ মুরব্বী যারা হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন ইবাদতের প্রতি তাদের এমনিতেই একটা মন ঝুঁকে যায়, ইবাদতের প্রতি আলাদা একটা মন ঝুঁকে যায়। কারণ বৃদ্ধ বয়স হয়ে গেছে, 40 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব যখন হয়ে যায়, 60-এর বেশি যখন চলে যায়, তখন দুনিয়ার প্রতি কোনো আসক্তি তার থাকে না, তখন তার আসক্তিটা চলে যায় আখিরাতের মুখে হয়। কিন্তু যুবক অবস্থায় যখন টকবগে রক্ত তার রয়েছে, ওই অবস্থার ইবাদত যুদ্ধ অবস্থায়, যুবক অবস্থার এত বেশি ফজিলত। কারণ যুবকদের যেই শক্তি সামর্থ্য থাকে, একজন বৃদ্ধ তার সেই শক্তি সামর্থ্য থাকে না। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবকেরা সবাই দাঁড়িয়ে গিয়েছে সেই জান্নাত পাওয়ার জন্য, আমরা কি সেই জান্নাত পেতে চাই না? সেই জান্নাত পাওয়ার জন্য যখন যুবকেরা দাঁড়িয়ে গিয়েছে, এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক বৃদ্ধ যারা আছো সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হও। যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মতান্তরে 313 জন মাত্র। কতজন? 313 জন। পক্ষান্তরে তাদের বিরুদ্ধে কাফের ছিল কতজন? 1000 কাফের। কয় হাজার? 1000। আর মুসলমানের সংখ্যা কত? 313। তরবারির বিচারে মুসলমানের হাতে তরবারি ছিল মাত্র 2টি। কয়টি তলোয়ার ছিল? মাত্র 2টা তলোয়ার ছিল মুসলমানের। পক্ষান্তরে কাফেরদের তরবারির সংখ্যা ছিল, তলোয়ারের সংখ্যা ছিল 600। কত? 600 তরবারি ছিল কাদের? কাফেরদের। আর মুসলমানদের তরবারি ছিল মাত্র কয়টা? 2টা। অনেকে বলেছেন 8টা পর্যন্ত। কয়টা? 8টা তরবারির গণনাও কেউ কেউ দিয়েছেন। তো সর্বোচ্চ যদি আমরা ধরি তাহলে কয়টা হবে? 8টা তরবারি। 8টা তলোয়ার ছিল মুসলমানের, আর কাফেরের ছিল 600 তলোয়ার, 600 তরবারি। মুসলমানের ঘোড়ার সংখ্যা ছিল, যুদ্ধ করতে তখনকার সময় ঘোড়া লাগতো, তখন তো বিমান ছিল না, তো ঘোড়ার বিনিময়ে যুদ্ধ হতো। মুসলমান যখন বদরের প্রান্তরে গিয়েছে তাদের ঘোড়ার সংখ্যা ছিল মাত্র 2টা। কয়টা? মাত্র 2টা ঘোড়া ছিল। আর পক্ষান্তরে কাফেরদের ঘোড়ার সংখ্যা ছিল 300। কয় শত? 300 ঘোড়া ছিল। মুসলমানের যুদ্ধে যাওয়ার জন্য উটের সংখ্যা ছিল, বলা হয় 80টা ছিল উট। কয়টা? 80টা উট। তাহলে উট ছিল 80টা মাত্র। আর কাফেররা সবাই যুদ্ধের জন্য এমন প্রস্তুত ছিল, 1000-এর মধ্যে 300 ছিল ঘোড়ার পিঠে, আর বাকি 700 সবাই ছিল উটের পিঠে। অর্থাৎ মুসলমানের উটের সংখ্যা ছিল মাত্র 80টা, আর কাফেরের উটের সংখ্যা ছিল 700। কয় শত? 700। এখন ক্ষমতার বিচারে যদি আমরা দেখি তাহলে ক্ষমতা বেশি কার? মুসলমানের নাকি কাফেরের? ক্ষমতা কার? কাফেরের বেশি। ক্ষমতার বিচারে কাফের এগিয়ে থাকে। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন।
কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন অনেক ছোট ছোট অল্প সংখ্যক, কলিল কলিল মানে কম, অল্প সংখ্যক ছোট ছোট দলের মাধ্যমে আমি আল্লাহ তাআলা কাফেরদের বড় বড় দলকে পরাজিত করে দিয়েছি। কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। ছোট ছোট দলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা কাফেরদের বড় বড় দলকে পরাজিত করে দিয়েছি। আল্লাহু মা'আস সাবিরিন। আর জেনে রেখো আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের সাথে রয়েছেন যারা সবর করে, যারা ধৈর্য ধারণ করে। কথা ঠিক কিনা? ধৈর্য ধারণ যারা করবে আল্লাহ তাআলা তাদের সাথে আছেন নাকি নাই? আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। ভয়ের কোনো কারণ নাই, কোনো জামানায় কোনো সময়ই ভয় করা যাবে না। মুসলমানের সংখ্যা কম হতে পারে, ইমানদারের সংখ্যা কম হতে পারে, ইমানদারের সংখ্যা কম হয়, কিন্তু অবশেষে পরিশেষে বিজয় কাদের হয়? মুসলমানের হয়, ইমানদারের হয়। কথা ঠিক কিনা? বদর প্রান্তরে মুসলমানের সংখ্যা মাত্র 313 জন, তরবারি মাত্র 8টা, ঘোড়া মাত্র 2টা, মাত্র 80টা উট নিয়ে মুসলমানরা রওনা করেছেন। পক্ষান্তরে কাফেরের সংখ্যা 1000, সাথে সাথে তাদের তরবারিও বেশি, ঘোড়াও বেশি, উটও বেশি, সব কিছু বেশি। কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদের ইমানের কারণে, ইমান তাদের মজবুত হওয়ার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদেরকে সহযোগিতা করলেন। মুসলমানদেরকে সহযোগিতা করেছে কারা? ফেরেশতারা সহযোগিতা করেছে। অনেকে মনে করে মানুষ সাথে নাই, ইমানদার মুমিনদের কি উপায় হবে? মানুষ, সাধারণ মানুষ যদি সাথে নাও থাকে, ইমানদার মুমিন যারা, তাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সহযোগিতা করবেন। কথা ঠিক কিনা? ইমানদার মুমিন যারা হবে তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা সহযোগিতা করবেন। আল্লাহু মা'আস সাবিরিন। আর আল্লাহ রয়েছেন সবরকারীদের সাথে। কথা ঠিক কিনা? বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় হয়ে গেল। সংখ্যায় কম, অস্ত্রে কম, ঘোড়ায় কম, উটে কম, কোনো কিছুতেই বেশি নাই, কিন্তু বিজয় হলো মুসলমানদের। কাফেরদের মধ্যে 70 জন কাফেরকে হত্যা করা হয়েছে, আর মুসলমান শহীদ হয়েছিলেন 14 জন শহীদ হয়েছিলেন। কতজন? 14 জন। আর কাফের হত্যা করা হয়েছে কাফেরদের কতজনকে? 70 জনকে। সাথে সাথে আরো 70 জন কাফেরকে বন্দি করে তারপরে মুসলমানরা মদিনায় নিয়ে এসেছে, কিন্তু একজন মুসলমানকেও বন্দি করতে পারে নাই। সংখ্যায় কম ছিল, কিন্তু আল্লাহ বিজয় দিয়েছেন কাদেরকে? মুসলমানদেরকে, ঈমান মজবুত থাকার কারণে। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বলেছিলেন জান্নাতের খেজুরের আশায় আমি দুনিয়ার খেজুরকে ছেড়ে দিলাম, এই খেজুর আর আমি খাবো না, মনে আছে নাকি? এই খেজুর আর আমি খাবো না। এই উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার তরবারির মাধ্যমে 7 জন কাফেরকে হত্যা করে তারপরে শহীদ হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের পরে যখন মুসলমান শহীদ 14 জনের লাশ সামনে আনা হলো, এবার উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি উমাইরকে দেখতেছেন? উমাইর তো বলেছিলেন জান্নাতের খেজুর খাবে। আল্লাহর রাসূল বলতেছেন যে ইন্নাহু হাহুনা, সে তো জান্নাতেরই অধিবাসী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সে তো জান্নাতের অধিবাসী হয়েই গেছে। আমরা মনে করি ইসলামী আন্দোলনের মাধ্যমে ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা শহীদ হয় তারা মনে হয় মরে গিয়েছে, তারা মনে হয় বেঁচে নাই। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বলেন বালহুম আহইয়া, বরং তারা জীবিত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তারা কোথায় রয়েছে? জান্নাতের মধ্যে তারা রয়েছে। সাধারণ মুসলমান যারা মৃত্যুবরণ করার পরে কিয়ামতের বিচার আচার হওয়ার পরে তারা জান্নাতে যাবে, কিন্তু আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে, আল্লাহর রাস্তায় যারা আন্দোলন করে শহীদ হবে, ইসলামী আন্দোলনের মাধ্যমে যারা শহীদ হবে, তারা কিয়ামতের হিসাব নিকাশের পরে জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা বলেন যে তোমরা মনে করো যে তারা মনে হয় মৃত্যুবরণ করেছে, না, তারা দুনিয়ায় যেমন জীবিত ছিল সেই জীবিত অবস্থায় সরাসরি জান্নাতে চলে গিয়েছে। তারা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি আমার যদি সাধারণ মৃত্যু হয় তাহলে হিসাব হবে,
তারপরে কিয়ামত সংগঠিত হওয়ার পরে হিসাবের পরে জান্নাতি, হিসাবের পরে জান্নাত যদি পাওয়া যায়। কিন্তু আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে, তারা হিসাব কিতাবের পরে যাবে না, বরং বিনা হিসাবে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দেখে, শহীদের লাশ দেখে আল্লাহর রাসূল বললেন যে তোমরা মনে করতেছো সে এখানে আছে, সে তো উমাইর তো এখানে নাই, সে তো জান্নাতে চলেই গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইসলামের বিজয় হয়েছে এই রমজানের মধ্যে, 17ই রমজানের শুক্রবারের বদরের প্রান্তরে ইসলামের বিজয় হয়েছে, ইসলাম পরাজিত হয়নি। কথা ঠিক কিনা? যেই সময়ে যতকালে আজ পর্যন্ত ইসলামকে যারা ধূলিসাৎ করতে চেয়েছে, ইসলামকে যারা ধুলোর সাথে মিশিয়ে দিতে চেয়েছে, তারা কেউ পৃথিবীতে বিজয় অর্জন করতে পারে নাই। সেই হাবিল কাবিল থেকে শুরু হয়েছে। কাবিলের শক্তি সামর্থ্য বেশি ছিল, সব কিছু বেশি ছিল, কিন্তু বিজয় কাবিলের হয় নাই, বিজয় হয়েছে হাবিলের। কথা ঠিক কিনা? এই যে হক আর বাতিলের যেই আন্দোলন শুরু হয়েছে, যে হাবিল কাবিল থেকে যেই বিজয় আর পরাজয় শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত মুসলমানরাই বিজয় হবে। এর বিরুদ্ধে যে যত শক্তি সামর্থ্যই দেখাক না কেন, বিজয় তাদের হবে না। ইতিহাসে আজ পর্যন্ত কোনো যুদ্ধ নেই যেই যুদ্ধে ইসলাম পরাজিত হয়েছে, একটা যুদ্ধও নাই। সংখ্যা, পৃথিবীতে মুসলমানের সংখ্যা মাত্র এখন 150 কোটি, কাফেরের সংখ্যা 600 কোটি। ওই 150 কোটির মধ্যেও তো কিছু নামী মুসলমান, আর বাদবাকি সব তো বিভিন্ন অন্য ধর্মের অনুসারী হয়ে যাচ্ছে, অন্য ধর্মের অনুসারী হয়ে যাচ্ছে, অন্যদের এজেন্ডা বাস্তবায়নের জন্য, হিন্দুত্ববাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য, ইসকনের এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশের মধ্যে কাজ করছে। তাদের ঈমান একমাত্র আল্লাহই জানেন তাদের ঈমান আছে কি নাই। তো এভাবে দেখা যায় নামে মুসলমানের সংখ্যা অনেক থাকলেও আসলে মুসলমানের সংখ্যা সারা পৃথিবীতে সর্ব অবস্থায় কম ছিল। কিন্তু বিজয় কাদের হয়েছে? মুসলমানদের হয়েছে। এই যে হিন্দুস্তান যে দেখেন, হিন্দুস্তানের মধ্যে শাসন করেছে ইংরেজরা। ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য ওলামায়ে কেরাম, দাওবন্দি আলেম যারা, ওলামায়ে কেরাম যারা, তারা প্রতিরোধ গড়ে তুললেন। প্রতিরোধ করার কারণে যত মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, সব মাদ্রাসা মসজিদকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল। ডব্লিউ হান্টার, তিনি ইংরেজ একজন সাংবাদিক, তিনি লিখেছেন যে বাংলা থেকে নিয়ে কলকাতা বা ইন্ডিয়া পর্যন্ত প্রায় 88,000 মাদ্রাসা ছিল। কত মাদ্রাসা? 88,000 মাদ্রাসা ছিল। ইংরেজ সরকার যারা ভারতের উপর ভর করে, এই ইংরেজ সরকার একটা মাদ্রাসাকেও রাখে নাই। 88,000 মাদ্রাসা সব শেষ করে দিয়েছে, একটাও ছিল না। এরপরে মসজিদগুলি বন্ধ করে দিয়েছে, মসজিদে আগুন ধরিয়েছে, মসজিদ সব বন্ধ করে দিয়েছে, মসজিদে নামাজ নিষিদ্ধ করেছে। আলেমদেরকে, ইতিহাস ঘেঁটে দেখেন, আলেমদেরকে কামানের সাথে লাগিয়ে, কামানের সাথে বেঁধে তারপরে তাদেরকে শহীদ করা হয়েছে। কামানের যেই মাথা আছে ওটার সাথে বেঁধেছে, তারপরে উড়িয়ে দিয়েছে আলেমদেরকে। এভাবে লক্ষ লক্ষ আলেমকে হত্যা করা হয়েছে, হাফেজকে হত্যা করা হয়েছে। ডব্লিউ হান্টার তার ইতিহাস, তার যেই বই, সেই বইয়ের মধ্যে লিখেছেন যে বাংলা থেকে নিয়ে এমন কোনো গাছ ছিল না যেই গাছের মধ্যে একজন আলেমের লাশ ঝুলানো হয়নি। এত আলেমদেরকে নির্যাতন করার পরে ইংরেজরা টিকতে পেরেছে? ইংরেজরা থাকতে পেরেছে ভারতবর্ষে? তাহলে যারা ভাবছে আলেমদেরকে ফাঁসি দিয়ে, আলেমদেরকে জেল ঝুলুম করে ক্ষমতা চিরস্থায়ী করবে, তারা যে ভুলের মধ্যে আছে তাতে কোনো সন্দেহ আছে? তাতে কোনো সন্দেহ নাই, তারা ভুলের মধ্যে পড়ে আছে। আলেমদেরকে ফাঁসি দিয়ে, আলেমদেরকে গাছে ঝুলিয়ে, আলেমদেরকে জেল ঝুলুম করে পৃথিবীর ইতিহাসে কারো সফলতা আসে নাই। বদর যুদ্ধ শিখিয়েছে সংখ্যায় কম হতে পারে, কিন্তু বিজয় হবে কার? মুমিন মুসলমানের। প্রত্যেকটা যুদ্ধে, পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধ আজ পর্যন্ত এমন হয়নি যেই যুদ্ধে মুসলমান পরাজিত হয়েছে। একটা যুদ্ধও নাই
ইতিহাস যারা জানেন, শিক্ষিত মানুষ, সোভিয়েত ইউনিয়নের খবর জানা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটাকে বলা হয়, সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া এত বড় শক্তি সামর্থ্য, আফগানিস্তানের সাথে তারা খণ্ড বিখণ্ড হয়েছে, কিছু মুসলমানের হাতে তারা চরমভাবে বিপর্যস্ত হয়ে পরাজিত হয়েছে। কথা ঠিক কিনা? বর্তমান সেই 2002 থেকে আমরা যারা দেখছি, আমেরিকা সুপার পাওয়ার, সারা পৃথিবীর মধ্যে গণতন্ত্রের নামে অনইসলামিক ব্যবস্থাপনা যারা ছড়িয়ে দিয়েছে, প্রত্যেকটা মুসলিম দেশকে গণতন্ত্রের নামে যারা ধ্বংস করেছে, এই আমেরিকা সুপার পাওয়ার, তাদের পাওয়ারের কোনো শেষ নাই। ডব্লিউ বুশ আরও যা কিছু আছে, এত পাওয়ার যাদের ছিল, তারা আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এখন ফকির হয়ে গেছে। কথা ঠিক কিনা? এখন আর আমেরিকার নাম শুনলে ছোট বাচ্চারাও ভয় পায় না, কোনো দেশ ভয় পায় না। আমাদের প্রধানমন্ত্রীও মাঝে মাঝে বলে আমেরিকার ভ্যালু নেই, ভ্যালুলেস। আমেরিকাকে আর কেউ এখন ভয় পায় না। এর কারণ হলো আফগান যুদ্ধে মুসলমানের হাতে তারা পর্যদুস্ত হয়েছে, তারা ফকির হয়ে গেছে মুসলমানদের হাতে। অথচ এই আফগানের বিরুদ্ধে সারা পৃথিবী মিলে আমেরিকা ন্যাটো তৈরি করে তারপরে যুদ্ধ নামিয়েছে। আজ পর্যন্ত আফগানি বিজয় অর্জন করতে পেরেছে? পারেনি। 14 বছরের যুদ্ধ আফগানকে শেষ করার জন্য, তালেবানকে শেষ করার জন্য কিছুই করতে পারেনি। আজ পর্যন্ত আফগানিস্তান তার জায়গায় যেভাবে ছিল, তালেবানরা সেভাবেই আছে, কিছুই হয়নি, কিচ্ছু করতে পারেনি। ঠিক তেমনি ভাবে যারা ভাবে ওলামা ইকরামকে জেল জুলুম দিয়ে, ওলামা ইকরামকে হত্যা করে পার পাওয়া যাবে, তারা আসলে বোকার স্বর্গে বাস করছে। ওলামা ইকরামকে জেল জুলুম দিয়ে, ওলামা ইকরামকে হত্যা করে কোনোভাবেই নিজের ক্ষমতাকে, মসনদকে টিকিয়ে রাখা যায় না। কথা ঠিক কিনা? কোনো ইতিহাসে হয়নি, কোনো যুগেই হয়নি এবং কোনো যুগে হবেও না। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু মা'আস সাবিরিন, কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ, আল্লাহু মা'আস সাবিরিন। ছোট্ট ছোট্ট দলের মাধ্যমে আল্লাহ তাআলা বড় অনেক দলকে পরাজিত করে দিয়েছেন। আর মনে রেখো, আল্লাহ তাআলা সবর যারা করে, ধৈর্য ধারণ করা যারা থাকে, তাদের সাথে আল্লাহ রয়েছেন। আল্লাহ যদি ধৈর্যশীলদের সাথে থাকেন, তাহলে এদের বিরুদ্ধে বিজয় অর্জন করতে পারে এমন কোনো শক্তি আছে? নাই। এজন্য 17ই রমজান শুক্রবার দিন, বদরের দিন, বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল 17ই রমজান, আবার শুক্রবার দিন। জিহাদের ময়দান থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী ভেসে যখন চলে গেলেন, এবার তার মদিনার মধ্যে গিয়ে 17ই রমজানের পরে সামনে চলে আসলো 20শে রমজান, রমজানের শেষ দশক। রমজানের শেষ দশকের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদানা 10 আইয়ামিন, ফালাম্মা কানা আল-আম আল্লাযী কুবিদা ফীহি ইয়াতাকাফা 20 ইয়াওমান। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে সর্বনিম্ন শেষের 10 দিন ইতিকাফ করতেন। আরও বেশিও করেছেন অনেক রমজানে, কিন্তু সর্বনিম্ন করেছেন কতদিন? শেষের 10 দিন ইতিকাফ করতেন। ফি কুল্লি রমাদানা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এমন একটা রমজানও যায় নাই যেই রমজান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন ইতিকাফ করে নাই। শেষ 10 দিন ইতিকাফ করতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেই বছর রাসূল ইন্তেকাল করেছেন, ওই বছর তিনি 10 দিন ইতিকাফ করেন নাই, বরং আরও 10 দিন বাড়িয়ে 20 দিন ইতিকাফ করেছেন। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একটা রমজানও ইতিকাফের বাহিরে ছিলেন না। ইতিহাসবিদরা বলেন, সাহাবীদের থেকে একটা বর্ণনা আছে যে তিনি এক রমজান মাঝখানে ইতিকাফ করেন নাই। একটা রমজানের ব্যাপারে পাওয়া যায়। কেন করেন নাই? কারণ সব সাহাবীরা রমজানে মসজিদে ইতিকাফের জন্য যখন চলে আসলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আমি যদি এখন ইতিকাফ করি, তাহলে হয়তো সব মুসলমানের শেষ 10 দিনে ইতিকাফ করাটা ফরজ হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। এজন্য রাসূল ইতিকাফ থেকে বিরত ছিলেন, যাতে করে ইতিকাফটা আমাদের উপর ওয়াজিব না হয়ে যায়। কারণ ওয়াজিব যদি হয়ে যায়, তাহলে ইতিকাফ করা ছাড়া কোনো উপায় থাকবে না।
তো এই জন্যে আল্লাহ রাসূল এক রমজান এতেকাফ করেন নাই। জীবনের যতগুলি রমজান ছিল সব রমজান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করেছেন। এতেকাফকারীদের যেই ফজিলত আছে, এই ফজিলতের মধ্যে সবচেয়ে বড় ফজিলত যেটা, সবচেয়ে উৎকৃষ্ট ফজিলত যেটা, যেই ফজিলতের উপরে আর কোনো ফজিলত নাই, সেটা হলো একজন এতেকাফকারী সে যে শবে কদর পাবে তাতে কোনো সন্দেহ নাই। একজন এতেকাফ যে করবে, শবে কদরের ব্যাপারে সামনে আলোচনা হবে। শবে কদর কেমন রাত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে কদরকে, কদরের রাতকে শেষ 10 দিনে তালাশ করতে বলেছেন। আর আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, যে শবে কদরের রাত যেটা রয়েছে সেটা 1000 মাস থেকে আরো বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। 1000 মাস থেকে আরো বেশি উত্তম। 1000 মাস যদি ধরি, বেশিটা না ধরলাম, 1000 মাস যদি ধরা হয় তাহলে 83 বছর 4 মাস হয়। 1000 মাসে 83 বছর 4 মাস। আচ্ছা, আমাদের মধ্যে 83 বছরের থেকেও বেশি বৃদ্ধ এমন কেউ আছি? নাই। তাহলে দেখেন, আমি যদি একটা শবে কদর পাই, একটা শবে কদরে যদি আমি ইবাদত করতে পারি, তাহলে আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী সর্বনিম্ন 83 বছর আমি ইবাদত করার সওয়াব লাভ করব। বলেন সুবহানাল্লাহ। আর এই শবে কদরের রাতটা পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো, সবচেয়ে বড় উপায় হলো এতেকাফ করা। যদি আমি এতেকাফ করি তাহলে অবশ্যই পাবো, তাতে কোনো সন্দেহ নেই, অবশ্যই পাবো এতেকাফ যদি করি। এতেকাফকারীদের আরও যত ফজিলত আছে সেটা হলো, এতেকাফ যে করবে আল্লাহর ঘর মসজিদে, এতেকাফের নিয়তে যে থাকবে, সে ব্যক্তি খাওয়া দাওয়া করুক, ঘুমিয়ে থাকুক, যেই অবস্থায় থাকুক না কেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্ব অবস্থায় তার নামে নেকি লেখা চলতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। যে অবস্থায় থাকুক, আপনি খাবার খাচ্ছেন, নেকি লেখা চলতে থাকবে। আপনি এতেকাফের অবস্থায় গোসল করতে গেলেন, ইস্তেঞ্জায় গেলেন, ওযু করতে গেলেন, সর্ব অবস্থায় আপনার নামে নেকি লেখা চলতে থাকবে। আর একটা ফজিলত পাওয়া যায়, অনেকে ফজিলতটাকে হাদিসের ক্ষেত্রে দুর্বল বলেছেন। তো ফজিলত হলো, প্রত্যেকটা মহল্লায় অন্তত একজন ব্যক্তি তো সর্বনিম্ন, প্রত্যেক মসজিদ মহল্লার একজন ব্যক্তি সর্বনিম্ন এতেকাফ করতেই হবে। তো এই যেই ব্যক্তি এতেকাফ করবে, ওই পুরা মহল্লার মধ্যে যত মানুষ ইবাদত করবে, যত মানুষ রোজা রাখবে, নামাজ পড়বে, ফরজ নফল ওয়াজিব যত ধরনের ইবাদত করবে, সব ইবাদতের সওয়াব ওই যেই ব্যক্তি এতেকাফে বসে আছে তার আমল নামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। সব ব্যক্তির, যত পুরুষ মহিলা সবাই যত ইবাদত করবে, সব ইবাদতের নেকি তার নামে লেখা হতেই থাকবে। ওই ব্যক্তিদের সওয়াব তো হবেই, এতেকাফকারীও পাবে। এজন্য এতেকাফ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মহামূল্যবান গুরুত্বপূর্ণ যে সকল আমল ছিল তার মধ্যে একটা হলো গিয়ে এতেকাফ। এতেকাফের মাসাইলের মধ্যে এতেকাফ করতে হবে। এতেকাফ মৌলিকভাবে 3 ধরনের। একটা হলো ওয়াজিব এতেকাফ, আরেকটা সুন্নতে মুআক্কাদা, আর একটা হলো গিয়া মুস্তাহাব নফল। ওয়াজিব এতেকাফ বলা হয় যদি কোনো ব্যক্তি মান্যত করে যে আমার যদি একটা ছেলে হয় তাহলে আমি 10 দিন এতেকাফ করব, মান্যত করলো। কিংবা আমার যদি আম্মা সুস্থ হয়ে যায়, অসুস্থ আছেন, সুস্থ হলে আমি এতেকাফ করব 3 দিন, 1 দিন, সর্বনিম্ন 1 দিন। এরকম সে যতটুকু মান্যত করবে ওই পরিমাণ এতেকাফ করা তার জন্য ওয়াজিব। এটা হলো ওয়াজিব এতেকাফ। সুন্নতে মুআক্কাদা যে এতেকাফ আছে সেটা হলো রমজানের শেষ 10 দিন। 20 রমজান আসরের পর থেকে, মাগরিবের পূর্ব মুহূর্ত থেকে একদম 29 কিংবা 30 রোজা যে কয়টা হবে, ঈদের চাঁদ উদিত হওয়া পর্যন্ত মসজিদে থেকে এতেকাফ করা, এটা সুন্নতে মুআক্কাদা।
তবে সুন্নতে মুআক্কাদার মধ্যে আবার কিফায়া করা হয়েছে, অর্থাৎ সুন্নতে মুআক্কাদা তো সবার জন্যই, কিন্তু মহল্লার মধ্যে যদি কিছু সংখ্যক মানুষ, অন্তত সর্বনিম্ন একজন মানুষ এই এতেকাফ করে, তাহলে ওই মহল্লার সবার উপর থেকে এতেকাফের যেই সুন্নতে মুআক্কাদা ছিল সেই হুকুমটা সবার উপর থেকেই হয়ে যাবে, অর্থাৎ সবাই এতেকাফ করার হুকুম হয়ে যাবে। আর যদি একজন মানুষও এতেকাফ না করে, তাহলে এই পুরা মহল্লার সবাই গুনাহগার হবে। পুরা মহল্লার মধ্যে যত মানুষ আছে সবাই গুনাহগার হবে যদি একজনও এতেকাফ না করে। তাহলে যিনি এতেকাফ করবেন তার কারণে এই পুরা মহল্লার মানুষ সবাই গুনাহ থেকে বেঁচে যাবে। যিনি এতেকাফ করবেন তার কারণে এই পুরা মহল্লার সব মানুষ কি করবে? গুনাহ থেকে বেঁচে যাবে। আবার যিনি এতেকাফ করবেন তিনি পুরা মহল্লার সব মানুষের ইবাদতের একটা সওয়াব তিনি পেয়ে যাবেন, সাথে সাথে লাইলাতুল কদরের যেই বরকত, যেই সওয়াব, সেটা তো তিনি পাবেনই, তাতে আর কোনো সন্দেহ নাই। মহিলাদের এতেকাফের ক্ষেত্রে, আচ্ছা পুরুষদের এতেকাফের ক্ষেত্রে মাসাইল যেটা, এতেকাফের তিনটা ধরনের, আর একটা বাকি আছে নফল এতেকাফ, মুস্তাহাব। সেটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় করা যায়। আপনি মসজিদে যখনই ঢুকলেন, এখন যখন মসজিদে আসছেন তখনও যদি আপনি এতেকাফের নিয়ত করেন, যতটুকু সময় থাকবেন আপনার নামে আল্লাহ তাআলা এতেকাফের সওয়াব লিখে দিবেন। এজন্য মসজিদে ঢোকার মৌলিক যে 5টি সুন্নত আছে তার মধ্যে একটা হলো এতেকাফের নিয়তে ঢোকা, তাহলে এতেকাফের সওয়াব হবে। তো পুরুষরা এতেকাফের এই সময়টায় মসজিদ থেকে বিনা প্রয়োজনে বের হতে পারবে না। এখন প্রয়োজনগুলি কি কি? প্রয়োজনের মধ্যে খাবার দাবার, সেটা ভিতরেই করতে হবে, খাবারের প্রয়োজনে বাসায় যাওয়া যাবে না। হ্যাঁ, ফরজ গোসল যদি থাকে সেটা প্রয়োজন, কিংবা গোসল না করলে যদি অসুস্থ হয়ে যায় তাহলে গোসল করতে পারবে, কিন্তু দৈনিক 2 বার করে গোসল করবে এতেকাফে বসে, এটা প্রয়োজন না। প্রয়োজন হলো যদি দৈনিক গোসল না করলে, অনেক মানুষ আছে যারা দৈনিক যদি গোসল না করে তাহলে অনেক সময় অস্বস্তি বোধ করে, স্বাস্থ্য খারাপ লাগে, তাহলে এই ব্যক্তি দৈনিক গোসল করতে পারবে, ওযু ইস্তেঞ্জার জন্য বাহিরে যেতে পারবে। এছাড়া পূর্ণ সময় তাকে মসজিদেই থাকতে হবে। কিন্তু আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, সেটা হলো মসজিদে থাকলেই হবে না, শুধু চুপ থাকতে হবে। না, চুপ থাকার কথা বলা হয়নি, বরং কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল পড়বে, যদি 2 জন থাকে 4 জন থাকে তাহলে দ্বীনি মুযাকারা করবে, দ্বীনি আলোচনা করবে, জিকির আজকার করবে। একত্রে বসে 2-3 দিন একটু জিকির করলো, তারপরে একত্রে বসে তারপরে তারা কিছু দ্বীনি মাসলা মাসাইল জানলো, একটা কিতাব নিয়ে নিল। এই 10 দিনের মধ্যে চেষ্টা করলে দ্বীনের অনেকগুলি বিষয় তারা জানতে পারবে। রোজার নিয়মকানুন, নামাজের নিয়মকানুন, কিভাবে নামাজ ভেঙে যায়, নামাজের ওয়াজিব কয়টি, আরও যতগুলি আছে, এই সবগুলি নিয়ম কানুন তারা এখানে বসে মুযাকারা করতে পারবে। বলতেছি তো সবগুলি নিয়ম কানুন তারা এই সময় মুযাকারা করতে পারবে। নিজেদের মাঝে ইসলাম অনর্থক যেই কথাগুলি আছে এগুলি বর্জন করতে হবে। অনর্থক কথা ছাড়া আপনি সব স্বাভাবিক যেই বিষয়গুলি আছে বলতে পারবেন। অনেকে আছে বাসা থেকে খাবার নিয়ে আসছে নাতি, সে নাতি ডাকতেছে দাদা, সে তাকায়ও না ওদিকে, কারণ এতেকাফে আছে, তার দিকে খেয়ালও করে না, ইশারায় কথা বলে রাইখা যাও। না ভাই, এমনটা বলা হয় নাই, বরং আপনি তাকে বলতে পারবেন যে হ্যাঁ তুমি এখানে খাবার রেখে যাও, অসুবিধা নাই। আপনার যদি দরকার পড়ে যে তুমি এই গ্লাসটা নিয়ে আইসো, একটা মগ নিয়ে আইসো। অনেকে আছে মসজিদে বসে বসে কষ্ট করে, কাউকে বলে না, বললে যদি এতেকাফ ছুটে যায়। না, অনর্থক কথা ছাড়া প্রয়োজনীয় যে বিষয়গুলি সেগুলি আপনি বলতে পারবেন। তাহলে একজন পুরুষ মহিলা যেই এতেকাফ করুক, মহিলাদের এতেকাফের যেই বিষয় আছে, আমাদের দেশে সাধারণত মসজিদে এতেকাফের ব্যবস্থা মহিলাদের নাই। এজন্যে আমরা মহিলাদের এতেকাফের জন্য ঘরের মধ্যে মহিলাদের যে ইবাদতের জায়গা, সেই জায়গায় তারা এতেকাফ করবে। যাদের নিজস্ব বাড়িঘর আছে, ভাড়া না, তাদেরকে লক্ষ্য করে বলবো যে আপনারা মহিলাদের নামাজের জন্য একটা আলাদা জায়গা করে দিবেন, যে এই জায়গায় তারা সবসময় নামাজ পড়বে। তাহলে ওই জায়গাটা, ওই রুমটাই এবার তারা এতেকাফ করতে পারবে। মন চাইলে তারাও 10 দিন পূর্ণ এতেকাফও করতে পারেন, এটা তাদের জন্য কঠিন, কারণ তাদের অনেক বেশি প্রয়োজন সামনে থাকে। এজন্য 3 দিন, 1 দিন, 5 দিন, 7 দিন, যে কয়দিন তাদের পক্ষে সম্ভব, এ কয়দিন তারা এতেকাফ করতে পারবেন। মহিলাদের মধ্যেও ভুল ধারণা আছে এতেকাফের সময় বোবা থাকতে হবে, কারোর সাথে কথা বলা যাবে না, এমন কোনো নিয়ম নাই। অনেকে আছে স্বামীর সাথেও কথা বলে না, এতেকাফে আছে, একদম চুপচাপ।
এরকমটা করার কোনো ইসলাম এমন বিধান শিখায়নি। বরং এতেকাফের মধ্যে আপনি স্বাভাবিকভাবে ঘরের মধ্যে থাকবেন, ইবাদত করতে থাকবেন, সাধারণ কথাগুলিও আপনি বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে মহিলারা ঘরের মধ্যে এতেকাফ করবে। এতেকাফের সময় হলো 20শে রমজান মাগরিবের আগে বসতে হবে। 20শে রমজান মাগরিবের আগে নিজের বিছনা বেডিং সব নিয়ে মসজিদে উপস্থিত থাকতে হবে। আর উঠতে পারবে চাঁদ দেখার পরে। যদি 29টা রোজা হয় তাহলে 29শে রমজানের পরে, 30টা হলে 30টার পরে। ঈদের চাঁদ যখন দেখা যাবে, এই ঘোষণা যখন আসবে, তারপরে এতেকাফকারী মসজিদ থেকে বের হয়ে বাসায় যেতে পারবেন। এই যে সময়টুকু, এই পূর্ণ সময়টা হলো এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা। এই পূর্ণ সময় যেই ব্যক্তি এতেকাফ করবে, তিনি যে শবে কদর পাবেন তাতে কোনো সন্দেহ নাই। শবে কদরের সওয়াব পাবেন, পুরা মহল্লাবাসীর ইবাদতের সওয়াব পাবেন।